এ যেন আলো নিচে অন্ধকার। রাজশাহী সিটি কর্পোরেশনে প্রধান সড়কে চোখ ধাঁধানো আলো থাকলেও ওয়ার্ডগুলোর রাস্তায় ঘুটঘুটে অন্ধকার। ফলে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ছিনতাই, মাদক সেবন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। সঠিক পরিকল্পনার অভাবে সিটি কর্পোরেশনে নাগরিক ভোগান্তি বাড়ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী থেকে মতিউর মর্তুজার প্রতিবেদন। ঘুটঘুটে অন্ধকার এক শহর, নাম রাজশাহী মহানগরী। যে সিটি কর্পোরেশনের বয়স ৩৭ বছর, তার রাতের সড়ক এখনো এমনই অন্ধকার আর আতঙ্কের। ২৬ নম্বর ওয়ার্ড মেহেরচণ্ডী এলাকার সড়কে ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রি ও সেবন যেন নিত্যদিনের ঘটনা। স্থানীয়রা জানান, বারবার আলোর জন্য আবেদন করেও সাড়া মেলেনি। যাতায়াতে মানে একটু ভয় পায়, আর যদি বাহার কাছে লেপিলে হয় তাদেরকে ধরেন যে কিছু পাইলে পিস্টল মিস্টল ধরে খাড়ি খুঁড়িলে চলে যায়। এই রাস্তাটা আসলে জরুরি করা দরকার। চুরি চাট্টা বেশি হয়, আপনার এই ধরনের কাজ কারবারগুলো বেশি হয়। লোকজন এগুলো কিন্তু দেখেন এখন আপনার সিটি কর্পোরেশনের লোকজন। মহিলাটা টিউশনি করা এই পথে যাচ্ছিল, ওনার হাতে ব্যাগ ছিল, ব্যাগটা টান দিয়ে নিয়ে ওই পার চলে গেছে। রাত যত গভীর হয় ভয়টা বেশি বাড়ে, কারণ লাইট নাই, এরপর দিয়ে অন্ধকার থাকে। অন্ধকারে অপরাধ দমনে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। লাইট লাগানোর আশ্বাস সিটি কর্পোরেশনের। লাইট একবারেই নাই, অথবা কোথাকার লাইট নষ্ট হয়ে গেছে, সেগুলো মেরামত করা দরকার। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সিটি কর্পোরেশনের সাথে কথা বলি এবং ভবিষ্যতে বলবো, যাতে করে এইরকম কোনো অসুবিধা না থাকে। একটি প্রকল্প করব, সেটি দেখার পরে আপনাদেরকে নিয়ে আলোচনা করে, নগরবাসীকে আলোচনা করে এটি কতটুকু আমার করা যায় সেই ব্যবস্থা আমি গ্রহণ করব ইনশাল্লাহ। সেবা সংস্থাগুলোর দায়সারা কাজ নাগরিক দুর্ভোগ বাড়াচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। উন্নয়নের যে চিন্তা ভাবনা, সেটি তো শুধুমাত্র যদি ওই দর্শনধারীতে আটকে থাকে, তাহলে সেটা কিন্তু প্রকৃত উন্নয়ন নয়। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুত উদ্যোগের পাশাপাশি সেবা সংস্থাগুলোর সাথে সিটি কর্পোরেশনের সমন্বয় জরুরি বলে মত বিশেষজ্ঞদের। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী।